channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো লাইসেন্স কোথায়? হ্যাঁ, কোর্টে জমা আছে। কোন কোর্টে জমা আছে? কোন কোর্টে? ম্যাজিস্ট্রেট কোর্টে। কেন? এটা সত্যি তোমার? আচ্ছা, দলিলটা তুমি করেছো? হ্যাঁ, এবার একে তুমি চেনো? শুভময় চক্রবর্তীকে চেনো না? তোমাকে দলিল করতে বললে বলে দিলে যে ওর বাবা একমাত্র ওয়ারিশ, ওর জমি দান করে ওর বউকে দিয়ে দিল। এইবার এই জায়গাটায় বলছে যে আমার বাবা হচ্ছে অমিয়মাধব চক্রবর্তী, আমার ঠাকুর দাদার নাম হচ্ছে অতুল চক্রবর্তী। তুমি সেখানে গিয়ে করলে আর কি করলো? ওই ব্যক্তি শুভময় চক্রবর্তী বললো যে আমার বাবা অমিয়মাধব চক্রবর্তী, আমার ঠাকুর দাদার নাম গোপাল কৃষ্ণ চক্রবর্তী। সেখানে সই করলো আর এক বুঝলো। আর সাক্ষী দুটো ক্ষেত্রেই হচ্ছে চিরঞ্জিত রায়। ওইটা বলে তো লাভ নেই, তাই তো আপনি সত্য বলেন না, এটা নিয়ে কেস হবে তো। আর ওরে কি করলো? তোমার তো সন্দেহ হওয়া উচিত ছিল যে একটা লোক তার 15 শতক জমি নিজের বউকে দান করে দিল। কেন দান করলো? এই জমিটার সোর্সটা কি? জমিটা এলো কোথেকে? জমি যদি ওর ঠাকুরদাদার জমি হয় তাহলে সেই জমিতে আর কে কে এগিয়ে আসে? সবাই পাবে। ও সব জায়গায় বলছে যে আর কোনো ওয়ারিশ নেই, একমাত্র ওর ঠাকুরদাদার 4 ছেলে 4 মেয়ে, ওরা 2 ভাই 2 4 বোন। তাহলে কত চেন সিস্টেমে কত ওয়ারিশ আসে? আজকে তো আমার বাড়িতে অন্তত পক্ষে 10 জন হাজির হয়েছে, সব ওয়ারিশ। এই জায়গাটায় তোমাদের সাহায্য নিয়ে এইসব সব ফ্রড কেস হচ্ছে এবং এইগুলো করে একজনের জমি আরেকজন নিয়ে ও কি করেছে? ওর বউকে জমি দান করেছে, এবার ওর বউ জমিগুলো বিক্রি করেছে। তাহলে যদি ও জমি বিক্রি করবে তাহলে তো ওই বিক্রি করতে পারতো, কেন করলো না? সেটাও এখান থেকে এসছে। এক ব্যক্তি 2 বার করে স্ট্যাক কিনছে, 2 বার বউয়ের নামে দিয়ে তারপরে পিছনে দিয়ে একটা স্টপ করে আপনি যদি ওকে জিজ্ঞেস করেন তাহলে আপনার ইয়ে কোথায়? আর আমার এফিসিয়েন্সি কি? চিরঞ্জিত মালি রায় কত ক্ষতি হচ্ছে মানুষের? এই চিরঞ্জিত মালি রায় হচ্ছে দুটোই সাক্ষী, সবই সাক্ষী। কারণ ওর সাথে পয়সা ডিল হয়েছে, তোমাদের সাথে ইয়ে হয়েছে। কমপ্লেন লাগো, থানায় দাও, ঝামেলা শেষ। আপনারা এটা কোনো কথা বলছেন? আপনি আমি বিক্রি করতে চাই, উনি বললো করতে হবে না। না না, এটা আগে না, এটা একটা পার্ট তোলা হলো। আমি বেঁচে দিতে পারি, আমাদের রাইট টাইটেল দেখার অধিকার। আমার রাইট টাইটেল শব্দ না বাদ দেন, আমি বেঁচে দিতে পারি। একটা জেনুইন বেঁচে দিতে পারি কি? একটা ঘটনা হচ্ছে, আমি আমার জমি আমি অন্যের জমি নিয়ে বিক্রি করে দিলাম, অমুক করলাম। আমার বাড়ির সামনে অত বড় একটা জমি পড়ে আছে, যে কোনো দিন যে কেউ এসে তারা বিক্রি করে দিয়ে চলে যাবে। আপনারা
এই কথাটা কি করে বলে ওকে যেগুলো বসছে তো সবগুলো এক জায়গায় লিখছেন ওর বাবার নাম মুকুল চক্রবর্তী, আর এক জায়গায় লিখছেন ইয়ে চক্রবর্তী। এটা তো একজনের নয়, এটা অনেকজনের আছে। দায়িত্ব নিয়ে দেখা উচিত, আর একটু দায়িত্ব নিয়ে একটু চেক করে দেখা উচিত যে কি আছে। দাদা আজকে ভূমি সমস্যা অফিসে গিয়েছিলেন, কি হলো? আমাদের কাছে অনেক দিন থেকেই কমপ্লেন আসছে যে দিনহাটায় যত জমি নিয়ে সমস্যা বা একজনের জমি আরেকজনের নামে হয়ে যাচ্ছে, আমরা এইসব নিয়ে বিএলআরও অফিসে অনেক সময় গিয়েছি, কথা বলেছি বিএলআরওর সাথে। ওরা বলে যে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি হয়ে যখন কাগজ আসে সে তার উপর ভিত্তি করে আমরা খতিয়ান দিই। আজকে সকালে, আজকেও না গতকালও এসছেন, আজকেও এসছেন, যারা আমার কাছে আজকে এসেছিলেন তাদের আমরা সাজেস্ট করব যে তারা পুলিশের দ্বারস্থ হন, কারণ এটা একটা ফ্রড কেস। পরিষ্কার মানে ডকুমেন্ট রয়েছে ফ্রড কেসের। এই পুরো ফ্রড কেস পেছনে রয়েছে শুভময় চক্রবর্তী সহ আরও কয়েকজন। তাদের নামে এফআইআর হোক এবং পুলিশের উচিত ইমিডিয়েট এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া।